সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় নৃশংসভাবে ৩ জনকে হত্যা করা হয়েছে। হত্যার শিকার হয়েছেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের ঘরের কাজের মেয়ে তাহমিনা। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে জড়িত বাবুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকা। শান্ত এই আবাসিক এলাকায় হঠাৎই ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড। ১১১ নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় স্বামী স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ। ৩ জনকে হত্যার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য। পুলিশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাবুল নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, একাই ৩ জনকে হত্যা করেছে এই বাবুল। এখানে বাবুল মিয়া নামে হলো যে একজন সে রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষাইয়ের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে ৩ জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসা ভদ্রলোক আব্দুস সাত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা। এই ৩ জন হলো ওখানে হলে ৩ জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল, আমরা ওই যে যাকে বাবুল মিয়া যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার ১৫ থেকে ২০ দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে ৯টা ২৫ থেকে ৩৫-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মেয়ে ওই বাড়িতে যায়। যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসম্মতি ছিল এবং তার একটা ফিজিক্যাল রিলেশনশিপের তাদের একটা অভিপ্রায় ছিল। সেই মানে কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কষাই, তার কাছে একটা ছুরিও ছিল। এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা, যে ভদ্র মহিলা সুরাইয়া ছিলেন, তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন, যেটা আব্দুস সাত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি এবং সে হলো তাকেও সে হলো যে হত্যা করে। ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও উদ্ধার করেছে পুলিশ। আমরা যখন ঘাতককে আটক করি, ঘাতক মানে স্বীকারোক্তি দিয়েছিল যে হত্যাকাণ্ড সম্পন্ন করে বেরিয়ে যাওয়ার পরে সেই ঝোপঝাড়ে খালি প্লটে সে ব্যক্তি ফেলে দেয়। এবং এটা আপনারা দেখেছেন যারা ছিলেন গতকাল, এটি ঘন ঝোপঝাড় ছিল এবং আমরা কিন্তু খোঁজাখুঁজি করেছি। ঝোপটা কিন্তু তখন কিন্তু সন্ধ্যা নেমে আসাতে এবং আবার বিদ্যুৎ চলে যাওয়াতে পরবর্তীতে আমরা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে আমরা লেবার শহর নিয়ে এসে আমরা খোঁজাখুঁজি করেছি এবং খোঁজাখুঁজি করে কিন্তু আমরা সেটা পেয়েছি। এবং আপনি দেখবেন ব্যাগে কিন্তু রক্ত মাখা, যে ব্যাগের নিচের পার্ট এবং উপর পার্ট বিভিন্ন পার্টি রয়েছে। একসঙ্গে ৩ জনকে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, হত্যার সঠিক কারণ কি এবং কিভাবে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকাবাসী ও স্বজনরা। যদি ওনার সাথে অনৈতিক সম্পর্ক করতেই যায় আর প্রেমের সম্পর্কই, তাকে অস্ত্র নিয়ে যাইব ওখানে, ছুরি নিয়ে যাইব ওখানে। সকালে যে ছুরিটা আমাদের পাড়া থেকে উদ্ধার করা হয়েছে যে জায়গা থেকে, গতকাল কিন্তু রাতে উদ্ধার করা যায় না, তন্ন করে খুঁজে হয়েছে আপনাদের সামনেই, কিন্তু তখন কিন্তু পাওয়া যায় না। আজকে সকালে কিন্তু আবার পাওয়া গেছে ইজিলি। এখন এই ছুরিটার মাঝে একটা রক্তর চাপ নাই। এবং এই লোকটা যখন হত্যা করে বাড়িয়ে যায়, আমাদের যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, সেই ফুটেজে তার কোনো রক্তের কোনো চাপই নাই তার শরীরে। 3টা মানুষ হত্যা করার পরে তার শরীরে কোনো রক্তের চাপ নাই। ওনার আলমারি থেকে সমস্ত দলিলপত্র নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এর সঙ্গে যে সম্পত্তি, যদি ডাকাত ঢুকতো, চুর ঢুকতো বা রং মিস্ত্রি ঢুকতো, তাহলে এইসব কাগজপত্র নিয়ে যাওয়ার কারণটা কি? কিন্তু রাত্রে চুরি পাইছে না, সকালে অটো চুরি বাড়াইল কিনা। একটা পৈশাচিক ঘটনা, যেটা আসলে মানুষ পশু কারোর মধ্যে এটা থাকার কথা না, যে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন এর সুষ্ঠু তদন্ত চাই আপনাদের মাধ্যমে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আকুল আবেদন। আমরা সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই এবং এই যে হত্যাকারী তার ফাঁসি চাই আমরা। নিহত আব্দুস সাত্তার ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক। তার স্ত্রী সুরাইয়া বেগমকে সাথে নিয়ে বাসায় থাকতেন তিনি। তার 4 সন্তানের মধ্যে 2 জন ইংল্যান্ড এবং 2 জন আমেরিকায় বসবাস করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।